আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজ থেকে আরো 20 বছর আগে 21শে অগাস্ট যেই গ্রেনেড হামলা শিকার হয় আমাদের বাংলাদেশে, এইটা নিয়ে আপনার গোপন তথ্য এবং যে মূল রহস্য অনেকেই জানেন না। আশা করি এই ভিডিওটা প্রতিটি মানুষের জন্য দেখাটা এবং জানাটা ধৈর্য সহকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি কথা মোফাজ্জল ভাইয়ের মুখ থেকে শুনি। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় হয়েছে। সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। 38 জনের সবাইকে। কি আজব দেশ, কি মগের মুল্লুক, কোথায় এসে পড়লাম। এতদিন এই রায় ঝুলেছিল, এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেল। অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে। সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে, সন্ত্রাসের স্বর্গরাজ্য যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে। 2004-এর 21শে অগাস্টের এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ আহত হয়েছিল, প্রায় 50 জনের মতো মানুষ মারা গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে এরপর কি ঘটেছিল। এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল। প্রথমে পুলিশ মামলা নিতেই চায়নি, একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল। কত টাল বাড়ানো হলো, এরপর লাশ পর্যন্ত দিতে চায়নি ফেরত বিএনপি সরকারের আমলে, যারা মারা গিয়েছিল অনেকের। এবং 2 জনকে আবার তড়িঘড়ি করে কবরে দিয়ে ফেলা হয়েছিল। কেন রে ভাই, কেন? বুঝতে নিশ্চয় রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কেন? জজ মিয়া নাটক সাজালো, এরপর শৈবাল সহ মুখলিসুর রহমান সহ আওয়ামী লীগের দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। এমনকি ভারতের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীর, ওই 7 স্টার সন্ত্রাসীদেরকে পর্যন্ত এর ভিতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। এই নাটকগুলো বিএনপি সরকারের আমলে কেন করা হয়েছিল? কেন? রহস্যটা কোথায়? ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠীগুলো, হারকাতুল জিহাদ বা যারা, এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে? অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং বিএনপি শাসনামলে যদি এই হত্যাকাণ্ডের প্রচেষ্টা হয়ে থাকে, আইবির রহমান অনেকে মারা গিয়েছিল, তাই না? তাহলে এর দায়িত্ব বিএনপি সরকারের উপর পড়ে। ভাই সিম্পল। আমি বিএনপি ক্ষমতা আসুক চাই। আমি, আপনারা জানেন যে আমি তারেক রহমানের সমালোচনা করি, কিন্তু আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। তারপরে যেটা সত্য সে সত্য, আমি তার দল কেন না। শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া, সেটার সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছে। ডাইরেক্টলি কেন? প্রশ্ন হচ্ছে কেন? ডাল মে কুচ কালা হ্যায়, অবভিয়াসলি। ডাল মে কুচ কালা না থাকলে তো আর এগুলো নিয়ে হাইড এন্ড সিক করা হতো না। হাইড এন্ড সিক করা হয়েছিল। বিচারপতি আবেদিনের কথা মনে আছে না? সেই নাটক। কেন? কেন সালাম পিন্টুকে ইনভলভ করা হলো, আবার নাটক করা হলো? কিন্তু যখন 2007 সালে ওই সময় সরকার যখন আবার এটাকে রিওপেন করার চেষ্টা করা হলো, এর আগেও বিএনপি সিআইডির কাছে হ্যান্ড ওভার করেছিল, কিন্তু সেই সিআইডির ফলাফলটা কি হয়েছিল? সিআইডির ফলাফলে কিন্তু এই ক্ষেত্রে ভারত ইনভলভ ছিল এই কথা কিন্তু বলেনি, তাই না? তারপর মুফতি হান্নানকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হলো, যখন সে ভেতরে, সেই স্টেটমেন্টের কোনো মূল্য আছে? একটা নাম না জানা মানুষকে 164-এর স্বীকারোক্তি দেওয়া হলো। কিসের জজ মিয়া, কিসের কি? এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে কারণটা কি? একটা সত্যকে বেরোতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে কতগুলো নাম যুক্ত হয়ে গেল। তারেক রহমান, লুৎফর রহমান বাবর, পিন্টু এবং অনেককে, রাইট? কেন তারেক রহমান? কেন তারেক রহমান? কেন বাবর? বা কেনই বা পিন্টু? কেন? আবার বিএনপি কেন এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল? বিএনপি কেন নন কোঅপারেটিভ ছিল? কেন? শেখ হাসিনা সরকার ধরে নিলাম যে তাদের সময়ে তারা রাজনৈতিক ভিন্ডিকটিভ হওয়ার কারণে, হয়তোবা যেহেতু তারা বিএনপির উপরে খেপেছিল, তারা অনেক নাম টাম ঢুকিয়েছে যারা এই
কাজগুলো করার চেষ্টা করেছে, অনেকে ঢুকিয়েছে, এর সাথে বিএনপির নেতাদেরকে ইচ্ছা করে ঢুকিয়েছে। কিন্তু এটা তো সত্য, অস্ত্র ধরা পড়েছে, 10 ট্রাক ধরা পড়েছে অস্ত্র, যাচ্ছিল উলফায়। কিন্তু আবার এট দ্য সেম টাইম এটা তো সত্য যে দেশে এই বিচার নিয়ে প্রশাসন চলছিল বিএনপির আমলে। এটা তো সত্য যে বিএনপির আমলে তারেক রহমানের যথেষ্ট ক্ষমতা ছিল, রাইট? এবং এটা তো সত্য যে আলী হাসান মুজাহিদ সহ বিএনপির সমস্ত নেতাদের মধ্যে সক্ষতা ছিল। এবং জামাত তো একটি সন্ত্রাসী দল, জামাত সন্ত্রাসী অন্যান্য দলের সাথে নানানভাবে যোগাযোগ মেনটেন করে, উগ্রতা মেনটেন করে বিভিন্ন দেশে, এটা প্রমাণিত। এবং কি ব্রিটিশ হোম অফিসের একটা রিপোর্টেও মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিমিন এবং জামাতের সঙ্গে চরমপন্থীতার যে যোগাযোগ, সেটা কয়েক বছর আগে হোম অফিস রিপোর্টে বেরিয়ে আসছে। এবং আপনারা দেখছেন ইভেন বর্তমানে এই চরমপন্থী দলগুলো নানানভাবে জামাতের সাথে ঐক্য করার চেষ্টায় আছে। এগুলোতে কি প্রমাণিত হয়? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভিকটিম হন, আপনি নিশ্চয়ই যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে সবচেয়ে বেশি টার্গেট করবেন, রাইট? তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাকে টার্গেট করেছে? যে ভিকটিম তার কথা শুনবো নাকি শুনবো না? যদি তার কথা শুনি তাহলে আওয়ামী লীগ ভিকটিম। তাহলে আওয়ামী লীগ যদি ভিকটিম হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যাদেরকে বেশি টার্গেট করে কথা বলছে তাদেরকে হিসাবে আনতে হবে। আওয়ামী লীগ তো কখনো শুনিনি মুফতি হান্নান, আলী হাসান মুজাহিদ এদের ব্যাপারে বেশি টার্গেট করে কথা বলেছে 21শে অগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে। এমনকি যারা ভিকটিম পরিবার অনেকের সাথে আমি কথা বলেছে, তারা কেউই ওই মুফতি হান্নান বা ইসলামিক জঙ্গি গোষ্ঠীর চাইতে বিএনপিকে দোষ দিচ্ছে বেশি। এবং বিএনপি কেন এখানে টাল ভাঙা করেছিল সেই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে, ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে নেই। ডাল মে কুছ কালা হ্যায়। তারেক রহমানের সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে অনেক ফলস মামলা হয়েছে, কিন্তু এট দ্য সেম টাইম তারেক রহমান সৎ মানুষ না। তারেক ইজ নট এ অনেস্ট ম্যান, স্বার্থপর লোক। বিএনপির অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগ শাসনামলে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, জীবন হারিয়েছে, জেলে গেছে অনেকেই বিএনপির নেতাকর্মী শেখ হাসিনার শাসনামলে। কিন্তু তারেক রহমান তো বহাল তো বিয়েতে বিদেশে বসেছিল, এখন সে রাজার মতো প্রিন্সের মতো এসে ক্ষমতা নিবে। ম্যাজিকের মতো সমস্ত রায়গুলো চলে আসছে এখন, সব কেউ না, সব মানে 38 জনের সব খালাস। এটা কিভাবে সম্ভব? তাহলে এটার মূল হোতা কে? মূল হোতা কোন অবস্থায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী হতে পারে না। মূল হোতা তারা হয়তো বা অ্যাটাক ক্যারি আউট করেছে, তারপরেও ওই যে আপনার দুই ভাটির সাক্ষ্য আছে না, যে তারা অস্ত্র নিয়ে এসে গ্রেনেড সাপ্লাই দিয়েছিল, কারা দিল, কিভাবে দিল? মানবাধিকার এবং জানমাল রক্ষা করার বিফলতাও সরকারের ফেলার। সিম্পল, সবকিছুতেই বিএনপির এই ফেলার হাতে নিতে হবে 100%। তাহলে কেন এটার আবার পুনরায় ইনভেস্টিগেশন হবে না, বা কেন 38 জনের সবাই বাদ পড়ে গেল? তাহলে মূল সরকারের অজান্তে এত বড় অ্যাটাক ক্যারি আউট হওয়া ইম্পসিবল। তাহলে ধরে নিতে হয় সরকারের অজ্ঞাতে যদি এত বড় অ্যাটাক ক্যারি আউট করা সম্ভব না, তাহলে অবশ্যই বিএনপির ভেতরে মূল চাবিকাঠি, সেটা তারেক রহমান হোক আর যেই হোক, ধরে নিলাম তারেক রহমান না, বা হতেও পারে, মূল যে যারা ক্ষমতাশীল তাদের অগোচরে এই কাজ হয়নি। এবং তারা যদি জেনে থাকতো যে এই কাজ করা হচ্ছে, তারাও দেয়। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 38 জনকে খালাস দিয়েছে, এই বিচারকের একদিন বিচার হওয়া উচিত। কিভাবে হল এটা? তাই যদি সত্য জানতে হয়, এই রায় আবার বাতিল করে এর আবার ইনভেস্টিগেশন করতে হবে, এবং এই সরকার যে অবৈধভাবে এই বিচারকদেরকে ঢুকাচ্ছে এটাও বাধ্য হবে। এবং আওয়ামী লীগ শাসনামলেও জুডিশিয়াল 12টা বাজানো হয়েছিল, এটা সত্যি, অনেক দলীয়করণ করা হয়েছে, এটা সত্যি। কিন্তু এই সত্যি বিচার পাওয়া, জানা, অথচ দেশের জন্য জানা অধিকার মানুষের আছে। একদিন সত্য বেরোবে, সেই দিন জন্য অপেক্ষা নিলাম। আপনারা তো অনেকেই শুনলেন। আমার আসলে ভাই ব্যক্তিগতভাবে শুধু আমি একটা কথাই বলতে চাই, যাই কিছু করেন না কেন অন্তত দেশের যাতে ভালো হয় বা দেশের উন্নয়ন যাতে হয়, আর যাই হোক না কেন দেশে যে আপনার গ্রেনেড হামলার মতো একটা হামলা হয়ে যায় এবং মানে বেকসুর খালাস করা হয় সবাইকে,
এটাকে আসলে সঠিকভাবে তদন্ত করছে কিনা বা খতিয়ে দেখছে কিনা আমি জানি না। তবে আমার মনে হয় যে আজ সারা বাংলাদেশের মানুষ বাঁচতে চায় এবং প্রতিটি মানুষ সঠিক বিচারের দাবি জানাচ্ছে। আজ সাধারণ মানুষ তার নিজের জানের নিরাপত্তা চাচ্ছে। যেখানে আজ থেকে 20 বছর আগে 2004 সালে এই গ্রেনেড হামলা হয়, এই হামলার মতো সেই সঠিক বিচার কিংবা তদন্ত আমরা আজও পর্যন্ত করতে পারিনি এই 20 বছর পরে আইসেও। আর যাই হোক না কেন, এই বাংলাদেশের মানুষ সঠিক বিচার পাবে কিনা আমি জানি না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন।